হাঁটুর অপারেশন করে ফেলছে, এখন হাঁটুতে হাঁটার সময় কটকট শব্দ করে, বসা থেকে ওঠার সময় কটকট শব্দ করে, আবার ওঠা যখন বসবে তখন আবার কটকট শব্দ করে, হাঁটার সময় হঠাৎ করে কটকট শব্দ করে, মনের মধ্যে একটা ভয় কাজ করে। হ্যাঁ, মনে একটা ভয় কাজ করে। হ্যাঁ, হাঁটুতে যখন অপারেশন করা হয় তখন কিছুদিন মানুষ রেস্টে থাকে। হ্যাঁ, সবাই রেস্টে থাকলে কি হয় যে অপারেশনের একটা দখল যায় আর রেস্টের একটা দখল, দুইটা মিলে আমাদের যে হাঁটুর মাসেলগুলো আছে, বিশেষ বড় মাসেলগুলো যেমন কোয়াড্রিসেপ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, কাফ মাসেলগুলো দুর্বল হয়ে যায়। এটাকে পেশির দুর্বলতা বলি আমরা। হ্যাঁ, তো পেশি দুর্বল যখন হয়ে যায় তখন দেখা যায় হাঁটু সঠিকভাবে তা আপনার বরটা বহন করতে পারে না। তখন দেখা যায় আপনি উঠবস করলে বা হাঁটলে একটু কটকট শব্দ হতে পারে। হাঁটুর মিনিসকাসে যদি আপনার ইনজুরি থাকে বা মিনিসকাস অপারেশন থাকে তখনও কিন্তু আপনার কটকট শব্দ হতে পারে। ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করলে আপনার হাঁটুর যে কটকট টকটক শব্দগুলো চলে যাবে। তো দর্শক, আজকে আবারও কিন্তু চলে আসলাম আবিদিন ফিজিওথেরাপি সেন্টারে। অলরেডি আবিদিন ভাই আমাদের সাথে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা এখন দেখি যে হাঁটুর অপারেশনের পরবর্তীতে অনেকের হাঁটুতে কটকট শব্দ হয়। এই শব্দ হওয়ার কারণটা কি এবং এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? হ্যাঁ, আপনি খুবই একটি চমৎকার এবং বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। অনেকেই এটা আমাকেও প্রশ্ন করে থাকেন যে হাঁটুর অপারেশন করে ফেলছে, এখন হাঁটুতে হাঁটার সময় কটকট শব্দ করে, বসা থেকে ওঠার সময় কটকট শব্দ করে, আবার যখন বসবে তখন আবার কটকট শব্দ করে, হাঁটার সময় হঠাৎ করে কটকট শব্দ করে, মনের মধ্যে একটা ভয় কাজ করে। হ্যাঁ, মনে একটা ভয় কাজ করে। হ্যাঁ, তো আপনার হাঁটুর অপারেশন পরবর্তী কটকট শব্দ একটা নর্মাল বিষয়। এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই। তো কেন কটকট শব্দটা হয় সেটা আপনাকে আসলে বুঝতে হবে। হাঁটুতে যখন অপারেশন করা হয় তখন কিছুদিন মানুষ রেস্টে থাকে। হ্যাঁ, সবাই রেস্টে থাকলে কি হয় যে অপারেশনের একটা দখল যায় আর রেস্টের একটা দখল, দুইটা মিলে আমাদের যে হাঁটুর মাসেলগুলো আছে, বিশেষ বড় মাসেলগুলো যেমন কোয়াড্রিসেপ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, কাফ মাসেলগুলো দুর্বল হয়ে যায়। এটাকে পেশির দুর্বলতা বলি আমরা। হ্যাঁ, তো পেশি দুর্বল যখন হয়ে যায় তখন দেখা যায় হাঁটু সঠিকভাবে তা আপনার বরটা বহন করতে পারে না। তখন দেখা যায় আপনি উঠবস করলে বা হাঁটলে একটু কটকট শব্দ হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। হ্যাঁ, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার হাঁটুতে আমরা প্যাটেলা বলি। হ্যাঁ, কেউ বলে যে এটা মালাই বা বাটি। তো ওই মালাইটা বা প্যাটেলাটা যদি সঠিক লাইনে না থাকে, সঠিক ট্র্যাকিংয়ে না থাকে, তখন দেখা যায় যে প্যাটেলার শব্দ হয় যখন বাড়ি লাগে ভিতরে আমাদের যে মুভ করার সময় দেখা যায় বোনসের সাথে একটা বাড়ি লাগে, তখন এটাকে একটা কটকট শব্দ হইতে পারে। তৃতীয়ত হচ্ছে আমাদের অপারেশন পরবর্তী দেখা যায় কিছু যে গ্রাফটিং করা হয় অপারেশনের সময়, লিগামেন্ট গ্রাফটিং করে, ট্যান্ডন কেটে নিয়ে সেখানে এটাকে জোড়া দিয়ে গ্রাফটিং করা হয়। গ্রাফটিংয়ের কিছু অ্যাডিশন হয়, স্কার হয়। হ্যাঁ, ওই স্কারের কারণে একটু টাইটনেসের কারণে জয়েন্টের নমনীয়তা নষ্ট হয়। তখন দেখা যায় আপনি উঠবস করার সময়, হাঁটার সময় কটকট শব্দ হতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাঁটুর মিনিসকাসে যদি আপনার ইনজুরি থাকে বা মিনিসকাস অপারেশন থাকে তখনও কিন্তু আপনার কটকট শব্দ হতে পারে। এছাড়াও হাঁটুর অপারেশন পরবর্তী সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস গ্রো করে। এটা একটা কমন, বাট এটা নিয়ে খুবই দুশ্চিন্তার কারণ নাই। হ্যাঁ, তো হাঁটুর অপারেশন পরবর্তী সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসের কারণেও আপনার হাঁটু কটকট টক শব্দ হইতে পারে। আচ্ছা, তো এটা থেকে পরিত্রাণের উপায়টা আসলে কি? হ্যাঁ, এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনি অপারেশন পরবর্তী রিহ্যাবিলিটেশন। হ্যাঁ, আপনি যদি অপারেশন করেই মনে করেন যে আপনার ট্রিটমেন্ট শেষ, তাহলে কিন্তু আপনার এই কটকট আসলে ভালো হয় না বা আরও অন্যান্য জটিলতা দেখা দেয়। তো যখন এই মাসেলগুলো দুর্বল হয়ে যায় বা প্যাটেলার অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, হ্যাঁ, মাসেলের ওয়াস্টিং থাকে, মাসেল দুর্বল থাকে, তখন দেখা যায় এগুলাকে সঠিক ওয়েতে নিয়ে আসার জন্য আপনাকে সঠিক প্ল্যান নিয়ে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন করতে হবে। ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করলে আপনার হাঁটুর যে কটকট টকটক শব্দগুলো চলে যাবে। এখন কথা হচ্ছে ফিজিওথেরাপিস্ট কী করে এখানে? ফিজিওথেরাপিস্ট হচ্ছে যে আপনার যে কোয়াড্রিসেপ মাসেল, আমাদের হাঁটুর যে বড় মাসেলগুলোর নাম বললাম আমি, কোয়াড্রিসেপ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, কাফ মাসেল। হ্যাঁ, যে কোয়াড্রিসেপ মাসেলের একটা ইম্পর্ট্যান্ট মাসেল আছে, সেটা হচ্ছে ভিয়ামো মাসেল। হ্যাঁ, ভিয়ামো মাসেল যদি দুর্বল থাকে তাহলে আপনার হাঁটুতে ব্যথাও হবে, হাঁটু দুর্বল থাকবে, কটকট শব্দটাও বেশি হবে, এবং কি প্যাটেলার যে অ্যালাইনমেন্ট ট্র্যাকিংটা
আপনার ইমব্যালেন্স হবে। তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট আপনাকে বিভিন্ন ধরনের স্ট্রেচিং, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, বিভিন্ন ধরনের ব্যালেন্সিং এক্সারসাইজ, প্রফিউসেপটিভ এক্সারসাইজ, হ্যাঁ, বিভিন্ন ধরনের রিহ্যাব প্রটোকল অনুযায়ী স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে আপনাকে আপনার হাঁটুটাকে একটা হেলদি হাঁটুতে পরিণত করে। তখন দেখা যায় আপনার হাঁটুর যে কমপ্লিকেশান, যে কটকট একটা কমপ্লিকেশান, হ্যাঁ, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশান, ওই কোনো ধরনের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশানগুলো আর থাকবে না। সো আপনি যদি হাঁটুতে অপারেশন করেন, অপারেশন পরবর্তী অবশ্যই আপনি সঠিক ওয়েতে, সঠিক প্রোটোকল অনুযায়ী আপনি রিহ্যাব করবেন, তাহলে আপনার এই ধরনের কমপ্লিকেশান আর থাকবে না। যাদের এই ধরনের সমস্যা আছে, এছাড়াও আরও অন্যান্য ধরনের কমপ্লিকেশান থাকে অপারেশন পরবর্তী, যারা কোনো ধরনের কমপ্লিকেশনে পড়ে থাকেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গত 10 বছর যাবৎ বিশেষ করে আমি বিভিন্ন ধরনের হাঁটুর অপারেশন পরবর্তী রিহ্যাব করে থাকি। আমি আর্মি, এয়ারফোর্স, নেভি অফিসার থেকে শুরু করে আবার আর্মি স্পোর্টস থেকে শুরু করে অনেক স্পোর্টসম্যান, হ্যাঁ, সাধারণ মানুষ, হ্যাঁ, কর্পোরেট জব হোল্ডার, অনেকেরই আমি এই পর্যন্ত রিহ্যাব করেছি। হ্যাঁ, তো সবাই আলহামদুলিল্লাহ অনেকেই ভালো আছেন। সঠিক প্ল্যান অনুযায়ী ট্রিটমেন্ট করে সবাই ভালো থাকে। তো আপনাদের যদি কোনো ধরনের জটিলতা থেকে থাকে, আপনারা আমাদের ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।